তারা পড়াশুনো করতে ভালোবাসেন, অভিনয় করতে, সৃজনশীল কাজকর্ম করতে ভীষণ ভালোবাসেন তারা, কিন্তু তার মধ্যেই মনের মধ্যে কোথায় একটা চাপ দেখতে পাওয়া যায়। যেমন এই সময় সাড়ে সাতি চলছে, ব্যয় খরচ ইত্যাদি ভীষণভাবে বাড়ছে, সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, এসব তো রয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে জমি জায়গা, প্রতিবেশী, মায়ের শরীর স্বাস্থ্য এসব নিয়ে বেশ চাপে ছিলেন মীন রাশি বা লগ্নের মানুষরা। কেন? এটা কি সাড়ে সাতির প্রভাব? 24শে জুলাই পর্যন্ত বুধকে আমরা বক্রী অবস্থাতেই দেখতে পাবো। 24শে জুলাই বুধ মার্গী হচ্ছে। এই বক্রী অবস্থা ব্যবসায় ভুল ডিসিশন নেওয়া, বন্ধু বান্ধবের সঙ্গে মিসবিহেভ করে ফেলা, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অহেতুক সংশয় সন্দেহ ডেকে আনা, সম্পর্কগুলোকে তিক্ততর করে তোলার একটা প্রচেষ্টা। আপনি নিজেই এমন খিটখিটে হয়ে গেছেন, বুঝতে পারছেন এত কথা বলার দরকার নেই, কিন্তু আপনি বলে ফেলছেন। কোনো না কোনো বিষয় আপনাকে পীড়িত করছে, কোনো না কোনো দিক থেকে আপনি সমস্যার মধ্যে পড়ছেন, অস্থিরতা বাড়ছে, কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে, বাড়িতে ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হচ্ছে, বাড়িতে ইলেকট্রিক্যাল সুইচ ডিভাইসেস সেগুলো ডিস্টার্ব করছে। এই সমস্যা যদি হয় আপনি বুঝতে পারবেন বক্রী বুধ সে কিন্তু আপনাকে নাজেহাল করার চেষ্টা করছে। যাই হোক, 24শে জুলাই বুধ মার্গী হচ্ছে, সমস্যার সমাধান ঘটবে, কনসেন্ট্রেশন বাড়বে, মনের দুঃখ সেগুলো কমতে দেখতে পাওয়া যাবে। অ্যাডজাস্ট আগে তো করছিলেনই, এখন আরো বেশি করতে পারবেন, এবং অ্যাডজাস্ট করবার ফলে মনের মধ্যে একটা যে অবদমন সৃষ্টি হয় সেটা কিন্তু সৃষ্টি হবে না। বেশ একটা হ্যাপি হ্যাপি ফিলিংস সেটাই আপনার মধ্যে থাকবে। খেলাধুলা করুন, মানসিক দিক থেকে একটু ফ্রি থাকার চেষ্টা সেটা করুন। 24শে জুলাই বুধ মার্গী হওয়ার সাথে সাথে উচ্চশিক্ষায় বাধা অপসারিত হবে। অর্থাৎ এতদিন যে প্রবলেমস আপনাকে ফেস করতে হচ্ছিল সেই সমস্যাগুলো থেকে টোটালি বেরিয়ে আসতে পারবেন। একটি সন্তান রয়েছে আর একটি সন্তান নেবেন, এটাই কিন্তু সেই সময় যখন আপনি সন্তান গ্রহণ ধারণ করতে পারেন। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। প্রতিকার স্বরূপ মীন রাশি বা লগ্নের মানুষরা গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং সিট্রিন ব্রেসলেট ধারণ করতে পারেন। সাতমুখী রুদ্রাক্ষ অনেক দিন ধরেই আমরা বলে আসছি, এটার ধারণ আপনাদের জন্য ভীষণ ভীষণ পজিটিভ। নমস্কার। মীন রাশি কালপুরুষের দ্বাদশ রাশি, বৃহস্পতির দ্বারা প্রভাবিত, জল তত্ত্বের দত্তক প্রকৃতির এই রাশি। আত্মনির্ভরশীল, ভীষণ ভীষণ অ্যাডজাস্ট করবার মানসিকতা সম্পন্ন, একটু দুঃখী, মনের মধ্যে বিভিন্ন কারণে দুঃখ চলে আসে। কেন দুঃখ, কিসের জন্য মনটা খারাপ লাগছে, ভালো লাগছে তো না, কিন্তু কেন ভালো লাগছে না বুঝতে পারছেন না, এরকমই মীন রাশি বা লগ্নের মানুষরা। ভীষণ ভালোবাসেন তারা আনন্দ করতে, সবাইকে নিয়ে থাকতে, আর খুব অল্প তুচ্ছ কারণেই তারা কিন্তু দুঃখ পেয়ে যান। এরকমই মীন রাশি বা লগ্নের মানুষ, তারা এক্স্যাক্টলি এরকম। তারা পড়াশুনো করতে ভালোবাসেন, অভিনয় করতে, সৃজনশীল কাজকর্ম করতে ভীষণ ভালোবাসেন তারা, কিন্তু তার মধ্যেই মনের মধ্যে কোথায় একটা চাপ দেখতে পাওয়া যায়। যেমন এই সময় সাড়ে সাতি চলছে, ব্যয় খরচ ইত্যাদি ভীষণভাবে বাড়ছে, সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, এসব তো রয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে জমি জায়গা, প্রতিবেশী, মায়ের শরীর স্বাস্থ্য এসব নিয়ে বেশ চাপে ছিলেন মীন রাশি বা লগ্নের মানুষরা। কেন? এটা কি সাড়ে সাতির প্রভাব? 24শে জুলাই পর্যন্ত বুধকে আমরা বক্রী অবস্থাতেই দেখতে পাবো। 24শে জুলাই বুধ মার্গী হচ্ছে। এই বক্রী অবস্থা ব্যবসায় ভুল ডিসিশন নেওয়া, বন্ধু বান্ধবের সঙ্গে মিসবিহেভ করে ফেলা, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অহেতুক সংশয় সন্দেহ ডেকে আনা, সম্পর্কগুলোকে তিক্ততর করে তোলার একটা প্রচেষ্টা। আপনি নিজেই এমন খিটখিটে হয়ে গেছেন, বুঝতে পারছেন এত কথা বলার দরকার নেই, কিন্তু আপনি বলে ফেলছেন। কোনো না কোনো বিষয় আপনাকে পীড়িত করছে, কোনো না কোনো দিক থেকে আপনি সমস্যার মধ্যে পড়ছেন, অস্থিরতা বাড়ছে, কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে, বাড়িতে ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হচ্ছে, বাড়িতে ইলেকট্রিক্যাল সুইচ ডিভাইসেস সেগুলো ডিস্টার্ব করছে। এই সমস্যা যদি হয় আপনি বুঝতে পারবেন বক্রী বুধ সে কিন্তু আপনাকে নাজেহাল করার চেষ্টা করছে। এই সিচুয়েশন থেকে নিজেকে কন্ট্রোল করতে আপনি পারেন, নিজেকে ভালো রাখার চেষ্টা করতে আপনি পজিটিভলি পারেন। সমস্যা আসতে পারে জীবনে,
কিন্তু সেই সমস্যা থেকে নিজেকে উদ্ধার করতে আপনি পারেন, এই ক্ষমতা ভগবান আপনাকে দিয়েছেন। কিন্তু এখন যদি আপনি একটু নাজেহাল বিভ্রান্ত হয়ে পড়েন, তার মানে বক্রী বুধের ইম্প্যাক্ট আপনার উপরে কাজ করছে। আপনার স্বামী, আপনার স্ত্রী তারা বারবার অসুস্থ হয়ে পড়ছেন, শরীরটা ভালো থাকছে না, এটা কিন্তু বক্রী বুধের প্রভাব। সুস্থ মানুষ হঠাৎ করেই কি হলো, তার শরীরটা কিন্তু বেশ খারাপ করছে, কারণ কিন্তু একটাই, সেটি হলো বক্রী বুধের প্রভাব। যাই হোক, 24শে জুলাই বুধ মার্গী হচ্ছে, সমস্যার সমাধান ঘটবে, কনসেন্ট্রেশন বাড়বে, মনের দুঃখ সেগুলো কমতে দেখতে পাওয়া যাবে। অ্যাডজাস্ট আগে তো করছিলেনই, এখন আরো বেশি করতে পারবেন, এবং অ্যাডজাস্ট করবার ফলে মনের মধ্যে একটা যে অবদমন সৃষ্টি হয়, সেটা কিন্তু সৃষ্টি হবে না। বেশ একটা হ্যাপি হ্যাপি ফিলিংস সেটাই আপনার মধ্যে থাকবে। খেলাধুলা করুন, মানসিক দিক থেকে একটু ফ্রি থাকার চেষ্টা সেটা করুন। 24শে জুলাই বুধ মার্গী হওয়ার সাথে সাথে উচ্চশিক্ষায় বাধা অপসারিত হবে। অর্থাৎ এতদিন যে প্রবলেমস আপনাকে ফেস করতে হচ্ছিল, সেই সমস্যাগুলো থেকে টোটালি বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ এতদিন যে সমস্যাগুলো পড়াশোনার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আসছিল, সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন আপনি। বিদেশ যাত্রা করবেন, কিন্তু এতদিন ভিসা ক্লিয়ারেন্স পাচ্ছিল না, এবার কিন্তু সেই ক্লিয়ারেন্স পাওয়া যাবে। চাকরি করবেন, কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে বারবার ব্যর্থ হচ্ছিলেন, এবার বুধ মার্গী হওয়ার সাথে সাথে ঝাঁপিয়ে পড়ুন। শুধু আপনি নন, আপনার স্বামী, আপনার স্ত্রী, তাদেরও কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। কম্পিটিশন থাকবে, হেলদি কম্পিটিশন, আপনি জিতবেন, এখানে কোনো সংশয় নেই। এই সময় আপনার লড়াই করবার প্রবণতা সেটা বেশি, এবং এই কম্পিটিশনে আপনি জিতবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে, মানসিক অবস্থার দিক থেকে এবং সৌভাগ্যের দিক থেকে এই বুধ মার্গী হওয়ার সাথে সাথে মীন রাশি বা লগ্নের মানুষরা যে পজিটিভিটি গেইন করবেন, তার ফলে তাদের কর্মজীবনে বড় পরিবর্তন সেটা আসবে। এই সময় মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সত্যি দুশ্চিন্তা রয়েছে। ধীরে ধীরে উন্নতি করছেন, বন্ধুর কষ্ট হচ্ছে, বন্ধু সে সমস্যার মধ্যে পড়ছে, এই ঘটনা আপনার জীবনে ঘটতে পারে, এবং বন্ধুর এই অ্যাংজাইটি, বন্ধুর এই উৎকণ্ঠা, জেলাসি, সেটা কিন্তু আপনার জন্য নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি ক্ষেত্রে বাড়তে পারে সমস্যা। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সেটা আপনার জন্য বিপজ্জনক, মাথা ঠান্ডা রাখতে হবে। আর যত রকম স্নায়ু সম্পর্কিত পীড়া রয়েছে, সেখান থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা করতে হবে। শুধু স্নায়ু পীড়া নয়, শারীরিক যে কোনো সমস্যা, সেখান থেকে কিভাবে নিজেকে ফ্রি করবেন তার প্রচেষ্টা সেটা আপনাকেই করতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে, বড় ব্যবসায় হাত দিতে পারেন। গোপনীয়তা বজায় রাখতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে। দ্বিতীয় সন্তান ধারণ করবার জন্য সময় বড্ড শুভ। একটি সন্তান রয়েছে, আর একটি সন্তান নেবেন, এটাই কিন্তু সেই সময় যখন আপনি সন্তান গ্রহণ ধারণ করতে পারেন। মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য আসবে। সবচেয়ে বড় কথা সিদ্ধান্ত, যাকে আমরা গুরুত্ব দিই জ্যোতিষ শাস্ত্রের, সময় মুহূর্ত যাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই, আপনার জীবন বদলে দিতে পারে সঠিক সিদ্ধান্ত এবং মুহূর্ত চয়ন। আমরা জানি মহাভারত যুদ্ধের সময় দুর্যোধন সে কিন্তু যুদ্ধের একটা সময় নির্ধারণ করেছিল, এবং সেই সময় যদি যুদ্ধ শুরু হতো তাহলে পাণ্ডবদের জেতার সম্ভাবনা কমতো। শ্রীকৃষ্ণ সেটাকে পরিবর্তন করেছিলেন। এই মুহূর্ত নির্ধারণ এটা আপনাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। সঠিক সময়, কোন সময়ে কোন কাজটা করবেন, এটা জ্যোতিষ বন্ধু আপনাকে সিলেক্ট করে দেবেন। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত বদলাবে জীবন। সুতরাং সঠিক মুহূর্ত চয়ন এইটা গুরুত্বপূর্ণ, আর তার জন্য জ্যোতিষ বন্ধুর সহায়তা এবং পরামর্শ নেওয়া যেতে পারে। এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। মীন রাশির প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। 24শে জুলাই বুধ মার্গী হচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের প্রথমত শিক্ষা ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। তার সাথে মায়ের স্বাস্থ্য বৃদ্ধি, মায়ের সঙ্গে সুসম্পর্ক, তার মাধ্যমে কিছু প্রাপ্তি, মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে মাকে নিয়ে কিছু অশান্তি সৃষ্টি হচ্ছিল, সেই সমস্যা কমতে দেখতে পাওয়া যাবে। গৃহ পরিবর্তন, নতুন বাড়ি ক্রয়, বাড়ির সৌন্দর্য বৃদ্ধি, বাড়িতে বাস্তু সংস্কার ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। শারীরিক এবং মানসিক দিক থেকে একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। নিজেকে প্রচারিত প্রতিষ্ঠিত করবার সুযোগ সেটা আপনার সামনে আসতে চলেছে। সমস্ত রকম আইনি জটিলতা সেটা কিন্তু এড়িয়ে চলতে হবে। বিশেষ করে জমি বাড়ি ভূমি ইত্যাদি সম্পর্কিত আইনি সমস্যা, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা সেটা করতে হবে। গোপনীয়তা বজায় রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। মান সম্মান বৃদ্ধি পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়।
পারিবারিক অস্থিরতা বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে কিছু উন্নতি দেখতে পাওয়া যাবে। ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। শিক্ষাক্ষেত্রে কিছু একটা বড় ট্রান্সফরমেশন সেটা সৃষ্টি হতে পারে। অনেকদিন ধরে বাড়ির বাইরে ছিলেন, এবার একটু ফিরে আসবেন এমন মানসিকতা কাজ করতে দেখতে পাওয়া যাবে। কোনো একটা ভালো ট্রান্সফার, পজিটিভ ট্রান্সফার, এটা আপনার জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। অনৈতিক কাজকর্ম একটু অ্যাভয়েড করে চলতে হবে। পূর্ব ভাদ্রপদ পয়সা কড়ির দিক থেকে উন্নতি করতে পারছেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের বাড়ির কিছু একটা প্রোটেক্টিভ ডিভাইস লাগানো, হয়তো বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাতে চলেছেন, অথবা বাড়িতে কোনো একটা পাঁচিল দেবেন, এরকম কাজকর্ম কিন্তু আসতে চলেছে আপনার ক্ষেত্রে। কাছের বন্ধুর শারীরিক সমস্যা সেটা প্রকট হয়ে উঠতে পারে। 24শে জুলাই বুধ মার্গী হচ্ছেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা একটু স্থিতিশীল হবেন। চাঞ্চল্য এটা কমতে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি, বন্ধু ভাগ্যে পরিবর্তন, খেলাধুলার ক্ষেত্রে ডেভেলপমেন্ট ইত্যাদি আসতে চলেছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা কিছু স্ট্রং ডিসিশন এই সময় নিতে পারবেন, যেগুলি তাদের ভাগ্য এবং ভবিতব্যকে নিয়ন্ত্রণ করবে। ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হবে, নতুন জিনিসপত্র কিনতে হবে, নতুন একটা এসি কিনবেন, একটু ভাবুন, পেপারস দেখুন, কাগজপত্র দেখুন, একটু স্টাডি করুন এই বিষয়টিকে নিয়ে। কোনো বিশেষ বিষয়ের ক্ষেত্রে মানবিক হয়ে ওঠার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু কিছু সময় সমস্যা সৃষ্টির জোগাড় হতে পারে। সন্তানের সঙ্গে একটা মৃদু বিরোধ সেটা কিন্তু উত্তর ভাদ্রপদকে কষ্ট দিতে পারে। বিদেশ যাত্রা করতে পারেন। ব্যবসায় উন্নতি রয়েছে। স্টক মার্কেট এবং ফটকা টাকা পয়সা উপার্জনের চেষ্টা সেটা পজিটিভ হতে চলেছে। যারা জমি জায়গা সম্পর্কিত কাজকর্ম করেন, যারা ওকালতি করেন, তাদের ক্ষেত্রটি ভীষণ পজিটিভ। যারা উচ্চ বিদ্যায় যুক্ত হতে চাইছেন কিন্তু বিষয়টা সাকসেসফুল হচ্ছে না, তাদের জন্য এটাই সময়। এই সময় কোনো একটা ইন্স্যুরেন্স পলিসি করতে পারেন, সেটা একটা পজিটিভ পলিসি বা ভালো পলিসি হতে দেখতে পাওয়া যাবে। এবং সেই সমস্ত কাজকর্ম করতে পারেন যেগুলো আগে কখনো করেননি, সেই সমস্ত কাজকর্ম আপনাদের জন্য ভীষণ পজিটিভ হতে পারে। যে সমস্ত কাজকর্ম আগে আপনি করতে গিয়ে সমস্যায় পড়েছিলেন। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে। 24শে জুলাই বুধ মার্গী হচ্ছে। রেবতী নক্ষত্রের মানুষদের আধ্যাত্মিক চেতনা বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যাংকিং ওরিয়েন্টেড কিছু জটিলতার মধ্যে জড়াতে পারেন। আর গৃহ ঋণ পাস হয়ে যাওয়ার সম্ভাবনা এটা অনেক বেশি। অনেকদিন ধরে চেষ্টা করছিলেন বাড়ি কিনবেন, কিন্তু লোন হচ্ছিল না, এবার কিন্তু সেই লোন হতে দেখতে পাওয়া যাবে। উগ্রতা অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত। বড় ব্যবসায় হাত দিন, সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে। জীবনের বেশ কিছু ক্ষেত্রে কিছু কিছু বিষয় গোপন রাখার প্রয়োজনীয়তা সৃষ্টি হবে, আর সেটা গোপনের পরিবর্তে আপনি যদি ওপেন রাখেন তাহলে কিন্তু সমস্যা বাড়বে। আগুন থেকে সাবধান। রেবতী নক্ষত্রের মানুষদের একটু হতে হবে। পড়াশোনার ক্ষেত্রে আরেকটু অ্যাক্টিভ হওয়া যেতে পারে। মন মস্তিষ্ক এরা কিন্তু ভীষণ অ্যাক্টিভ হয়ে রয়েছে, তবে ভুলে যাওয়ার প্রবণতা এটা মারাত্মক বেশি। কাউকে ভরসা করে অল্প বিস্তর ঠকতে পারেন। ব্যবসার ক্ষেত্রটি ভীষণ ভালো। মান সম্মান বোধ ইত্যাদি বাড়তে চলেছে। আইনি জটিলতার মধ্যে কোনো কোনো সময় পড়তে পারেন। রেবতী নক্ষত্রের মানুষদের ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখতে পাওয়া যাবে। চাইল্ডিশ বিহেভিয়ার অ্যাভয়েড করতে হবে। যাই করুন না কেন একটু ভেবে, একটু স্থির সিদ্ধান্ত গ্রহণ করে। নতুন ব্যবসায় হাত দেওয়া যেতে পারে। মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। হঠকারিতা অ্যাভয়েড করে চলতে হবে। পায়ের নিচের অংশে আঘাত পেতে পারেন রেবতী। নতুন ব্যবসায় নির্দ্বিধায় হাত দিন। টাকা পয়সা আসবে হাতে, এ বিষয়ে কোনো সংশয় নেই। বাড়িকে কেন্দ্র করে ব্যবসা করুন, এটা অবশ্যই পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে কিছু সুযোগ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ফটকা টাকা পয়সার উপার্জন এটা বিপজ্জনক হতে পারে, তাই কোনো ভ্রান্ত ইনভেস্টমেন্ট এটা করবেন না। অপেক্ষা করুন সঠিক সময়ের। নিজের অস্তিত্বকে অটুট রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। প্রতিকার স্বরূপ মীন রাশি বা লগ্নের মানুষরা গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং সিট্রিন ব্রেসলেট ধারণ করতে পারেন। সাতমুখী রুদ্রাক্ষ অনেক দিন ধরেই আমরা বলে আসছি, এটার ধারণ আপনাদের জন্য ভীষণ ভীষণ পজিটিভ। যারা কোনোভাবেই ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না, তারা অবশ্যই গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং তার সঙ্গে 5 মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা আদি শক্তি। নমস্কার।